আওয়ামী লীগ সরকারের ক্ষমতাশীল নেতা ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অভিযোগ রয়েছে, অর্থমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে লোটাস কামাল। কমিশন বাণিজ্য ও অনিয়ম দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। করেছেন বিপুল পরিমাণ অর্থ পাচার। ১৬৫ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬০টি ব্যাংক হিসাবে প্রায় ১,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক। এই অভিযোগে কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল ও ২ সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ২৭ কোটি ৫২ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক ৩২টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আবু হেনা মুস্তফা কামাল এবং মিসেস কাশ্মীরি কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাশ্মী কামাল পিতা আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরূপে লোটাস কামাল কর্তৃক ৩১ কোটি ৭৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি নিজ এবং ব্যবসায়িক ৩৮টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুস্তফা কামালের অবস্থান নিশ্চিত করা যায়নি। তবে দুদক মহাপরিচালক বলছেন, অবস্থান নিশ্চিত হলে করা হবে গ্রেফতার। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।